আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাঙ্গাস মাছের মাথা ও লেজা দিয়ে কচুরলতি, আলু ও কাঁঠালের বিচির পুরপুরি। এই রান্নাটি স্বাদে অতুলনীয় এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা যদি দেশি খাবার এবং কচুরলতির রান্না পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজকের এই রান্নাটি এত দুর্দান্ত স্বাদে পরিপূর্ণতা পেয়েছে যা গরম ভাতের সাথে অতুলনীয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যারা যারা বাসায় রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি কচুরলতি রান্না করার জন্য এই যে একটি পাতিল নিয়েছি, আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুনের কোয়া ও রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে কোয়া করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, গুঁড়া মরিচ, এগুলো সব কিছু দিয়ে আমি এখানে এখন দিয়ে দিব আস্ত মশলাগুলো। আমি আজকের রান্নাতে কোনো বাটা মশলা ব্যবহার করব না, সব আস্ত মশলা। এখানে গরম মশলা কিছু দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব, কারণ তরকারিটা মাখানোর সাথেই তরকারির স্বাদ পরিপূর্ণতা পায়। এই মাখানোটা যত টেস্টি হবে, স্মুথ হবে, ততই খেতে ভালো হবে। আপনারা অবশ্যই এইরকম চটকে চটকে মেখে নেবেন। যত মাখবেন তত তরকারিটা খেতে টেস্টি হবে। এখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর স্লাইসগুলো। আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি কেটে ধুয়ে রাখা। এই কাঁঠালের বিচিগুলো খেতে এত অসাধারণ স্বাদ লাগে যা আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না। একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমি সুন্দর করে এগুলো মাখায় নেব। মাখায় নেওয়ার পর দেখেন মনে হচ্ছে এখনই তরকারিটা হয়ে গিয়েছে। এভাবে মাখিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম কেটে বেছে রাখা, ধুয়ে রাখা কচুর লতিগুলো। এই লতিগুলো খেতে দুর্দান্ত স্বাদ লাগে, কারণ দেশি কচুর স্বাদ আলাদা। এগুলো কোনো হাইব্রিড বা পানি কচুর মোটা লতি না, এগুলো দেশি কচু, সেই জন্য খেতে দুর্দান্ত স্বাদ লাগে। এভাবে কচুর লতিগুলো সুন্দর করে মাখায় নেবেন। অবশ্যই বন্ধুরা, মাখানোর আগে সুন্দর করে একটু বেশি তেল দিবেন, তাছাড়া হাতটা চুলকাতে পারে। আপনাদের সবসময় মনে রাখতে হবে কচুর লতি কিন্তু একটু হাত ধরে, এই জন্য আপনারা তেলের পরিমাণটা বেশি দিলে আপনার হাতে চুলকানোর সম্ভাবনা কম থাকে। এভাবে চটকে চটকে মাখিয়ে নেবেন। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা এখনও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেলে ভিডিওতে লাইকটি দিয়ে নেবেন, এবং যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব এবং অনুপ্রেরণা যোগাবে আবারও একটি নতুন ভিডিও দিতে। এখন আমি মাখানোর শেষে হালকা পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। এই তরকারিতে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই রান্নাটার যে সবজিগুলো দিয়েছি আলু এবং কচুরলতি একটুতেই সিদ্ধ হয়ে যাবে, আর এই কচুরলতিগুলো পানি ছাড়বে, সেই জন্য আর বেশি পানি দিব না। এখন আমি এই দিকে নিয়েছি পাঙ্গাস মাছের মাথা ও লেজাগুলো। এই লেজাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মাথা ও লেজাগুলো সুন্দর করে আমি এখন কেটে ধুয়ে পরিপাটি করে নিয়েছি। এই মাথা লেজাগুলোর সাথে দেখেন এগুলো দিয়ে রান্না করলে তরকারির টেস্ট অসাধারণ হয়। পাঙ্গাস মাছের পেটিতে প্রচুর পরিমাণে তেল থাকে, আর পাঙ্গাস মাছের মাথাটা তো পর্যাপ্ত নরম হয়, এই জন্য তরকারি খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই মাথাগুলো এখন আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখায় নিব। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মাখায় নিব। আর যারা যারা আমার ভিডিওতে আছেন অবশ্যই আমাদের ভালোবাসার সাথে থাকবেন।
আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই পরিপূর্ণতা পাবো না, কারণ এখানে এসেছি বুক ভরা ভালোবাসা নিয়ে। আপনারা অবশ্যই এইভাবে লবণ হলুদ দিয়ে হালকা করে মেখে নেবেন। নিয়ে এই যে দেখুন আমি মাখায় নিয়েছি। এখন মাছটি আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের যে তেলগুলো ছিল আমি ওই তেলগুলো আগে ভেজে নিয়েছি, তারপর মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিব কচুরলতির তরকারির মধ্যে। দেখুন আমার কচুরলতিটাও হয়ে আসার মতো। এখন দিয়ে দিলাম, দিয়ে একদম আমি সুন্দর করে কষিয়ে নেব। আর আপনারা অবশ্যই কচুরলতি রান্না করার শেষের দিকে একটু লেবুর রস দিয়ে দিবেন। আমি 2 পিস লেবুর রস দিয়ে দিলাম, কারণ এই লেবুর রসটা দিলে যদি গলা চুলকানোর সম্ভাবনা থাকে তা কখনোই চুলকাবে না। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে থাকবেন, দেখবেন আপনাদের গলাও ধরবে না। এভাবে রান্না করে নেবেন। দেখেন আমি কত সুন্দর করে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি, মাথাগুলো একটু একটু করে ভেঙে দিব। এভাবে রান্না করার পর আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে। দেখেন রান্নাটা কত সুন্দর হচ্ছে। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর পাঙ্গাস মাছের মাথা এবং লেজা দিয়ে সুন্দর করে পুরপুরিটা হয়ে গিয়েছে, তেল ছেড়তে শুরু করেছে। এই তরকারিটা যখন তেল ছাড়ে তখন খেতে ভালো লাগে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।